যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত রূপ পাওয়ার আগেই চরম এক অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটি ভঙ্গুর শান্তি চুক্তি টিকিয়ে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই পেন্টাগন ও হোয়াইট হাউসের এক যৌথ বার্তা বিশ্বমঞ্চে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন অত্যন্ত কড়া ভাষায় তেহরানকে সতর্ক করে বলেছে, শান্তি আলোচনা সফল না হলে তারা যে কোনো মুহূর্তে আবারও পুরো দমে যুদ্ধ শুরু করতে সক্ষম। বিবিসি ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনগুলো ইঙ্গিত করছে যে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধের কালো মেঘ আসলে এখনো কেটে যায়নি। এই নতুন উত্তেজনার মূল কারণ হলো শান্তি চুক্তির শর্তাবলী নিয়ে দুই দেশের মধ্যকার গভীর মতানৈক্য। মার্কিন প্রশাসন কিছু বিষয়ে তেহরানকে ছাড় দেওয়ার কথা বললেও ইরান তাদের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক নীতি নিয়ে পুরোপুরি অনড় অবস্থানে রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন একতরফা নিষেধাজ্ঞা বহাল রেখে কোনো চূড়ান্ত চুক্তিতে সই করা সম্ভব নয়। তেহরানের এই দৃঢ় মনোভাবের কারণেই মূলত ট্রাম্পের শান্তি প্রচেষ্টা এখন বড় ধরনের ধাক্কা খেল। আর এই অচল অবস্থার মাঝেই ওয়াশিংটন তাদের সামরিক শক্তির তাসটি আবারও টেবিলের উপর মেলে ধরেছে। পেন্টাগনের সামরিক কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইতোমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধবিরতির এই অন্তর্বর্তী সময়ে মার্কিন বাহিনী নিজেদের সমরাস্ত্র ও রণকৌশল নতুন করে গুছিয়ে নিয়েছে। ফলে আলোচনা ব্যর্থ হওয়া মাত্রই তারা আগের চেয়েও দ্বিগুণ শক্তিতে আঘাত হানতে প্রস্তুত। ট্রাম্প প্রশাসন মূলত এই হুঁশিয়ারির মাধ্যমে ইরানের উপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে, যাতে তারা মার্কিন শর্তগুলো মেনে নিতে বাধ্য হয়। মধ্যপ্রাচ্যের এই সাময়িক শান্তি আসলে একটি সুতোর উপর ঝুলছে। কূটনীতির দাবার বোর্ডে যখন ট্রাম্প ও পেজেশকিয়ানের প্রতিনিধিরা বাকযুদ্ধে লিপ্ত, তখন সাধারণ মানুষ আবার এক বিধ্বংসী বোমাবর্ষণের আশঙ্কায় দিন কাটাচ্ছে। ওয়াশিংটনের এই যুদ্ধ শুরুর প্রচ্ছন্ন হুমকি প্রমাণ করে যে এই অঞ্চলে স্থায়ী শান্তির পথ কতটা জটিল। শেষ পর্যন্ত এই আলোচনার টেবিল কোনো স্থায়ী সমাধান আনবে, নাকি মার্কিন যুদ্ধ বিমানগুলো আবারও তেহরানের আকাশে ডানা মেলবে, সেটাই এখন দেখার বিষয়।